এই ধরনের স্ক্রিনশট দেখতে আসলে কার না ভালো লাগে? তো আমার তো দেখেই খুব ভালোই লাগছে এবং সবথেকে বেশি ভালো লাগছে কার জানেন? এই অর্ডারটি যার। আর এই অর্ডারটি পেয়েছেন হচ্ছে আমাদের মিজানুর রহমান মিজান ভাই। উনি হচ্ছে আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের একজন ভিউয়ার্স। উনি আমাদের ভিডিও দেখেন, পাশাপাশি উনি ফাইবারে কাজ করেন। উনি লেভেল 1 সেলার এবং উনি এই স্ক্রিনশটটা শেয়ার করেছেন এবং এই প্রজেক্টের যে রিকোয়ারমেন্টস ছিল, এই প্রজেক্টের রিকোয়ারমেন্টস নিয়ে আমার সাথে ওনার কথা হচ্ছিল। অর্থাৎ উনি যখন রিকোয়ারমেন্টসটা পায় তখন উনি আমাদেরকে ইনবক্স করে। ইনবক্সে ওনার সাথে এই বিষয়ে কথা হচ্ছিল এবং কাজটা আসলে কিভাবে করা যায় আসলে সেই বিষয়ে। এটা গতকালকের পোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড সব থেকে খুশির ব্যাপার হচ্ছে এটা একটা বিগেস্ট প্রজেক্ট 350। সো এই প্রজেক্টের রিকোয়ারমেন্টসটা নিয়ে আমি আপনাদের সাথে আসলে কিছু কথা বলবো। আশা করি আপনারা যারা নতুন ভিডিওগুলো দেখছেন তারা আসলে উপকৃত হবেন এবং লিড জেনারেশনে কাজ করার প্রতি আপনাদের আগ্রহ তৈরি হবে। তো একটা সময় আমিও বিভিন্ন গ্রুপে এই ধরনের স্ক্রিনশটগুলো দেখতাম এবং খুব ভালো লাগতো। আর শুধুমাত্র ভিডিও তারপরে এই ধরনের গ্রুপে স্ক্রিনশট দেখলে আসলে হবে না, আমাদেরকে আলটিমেটলি কাজ করতে হবে। তো যদি কাজ শুরুই না করি তাহলে আমি কিভাবে $350 পর্যন্ত আমি আশা করতে পারি? অ্যান্ড কংগ্রাচুলেশনস আমাদের মিজান ভাইকে, অ্যান্ড আশা করি উনি কাজটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। সো গতকাল মিজান ভাইয়ের সাথে কথা হচ্ছিল যখন উনি আসলে কাজটা পায়। উনি বলেছে যে ক্লায়েন্ট 2500 লিড নিবে, অর্ডার করছে। সেলস নেভি অর্থাৎ সেলস নেভিগেটরটা ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড বিটকয়েন লিখে সার্চ দিলাম, ওখান থেকেই কালেক্ট করলাম। হবে তো ভাইয়া? সো ওনার রিকোয়ারমেন্টস নিয়ে আসলে কথা হচ্ছিল। সো এখন আমরা দেখবো আসলে সেই রিকোয়ারমেন্টসটা। উই হ্যাভ এ সেমিনার ইন জুন, এটা হচ্ছে বায়ার আসলে তাকে টেক্সট করে। উই হ্যাভ এ সেমিনার ইন জুন, সো নিড টু গেট অ্যাবাউট 5000 ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ড বিটকয়েন ইন্টারেস্ট পিপল উইথ দোজ ইন্টারেস্ট ইন নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাট, ওয়াশিংটন ডিসি। এই যে 4টা স্টেট, এই 4টা স্টেটের মধ্যে থেকে ওনার 5000 ক্রিপ্টোকারেন্সিতে যারা ইন্টারেস্ট আছে এমন কিছু লিড ওনার দরকার, এমন কিছু পার্সন দরকার। কারণ হচ্ছে কি, ওনার জুন মাসে হচ্ছে একটা সেমিনার আছে এই ক্রিপ্টোকারেন্সির উপরে। হতে পারে উনি আসলে ক্রিপ্টো ইনভেস্টর, দ্যাটস ওয়াই উনি আসলে কিছু ক্রিপ্টোকারেন্সি ইন্টারেস্ট পিপুল দরকার। এটা হচ্ছে রিকোয়ারমেন্টস, জুনের সেমিনার, এই জন্য 5000 ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ইন্টারেস্ট পিপুল দরকার। কোথা থেকে? নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাট, ওয়াশিংটন ডিসি। এখন এই রিকোয়ারমেন্টসটা দেখার পর অনেকেই মনে করতে পারে এটা আসলে একটু ঝামেলার। কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে B2C, এটা অ্যাকচুয়ালি B2C একটা লিড জেনারেশনের কাজ। কারণটা হচ্ছে আমরা কিন্তু জানি না যে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, নিউ জার্সিতে কারা ক্রিপ্টোকারেন্সিতে ইন্টারেস্ট, অর্থাৎ কারা পছন্দ করে। এটা আসলে আমরা কিভাবে জানবো আসলে কে পছন্দ করে কি না করে? বাট এটা বের করার সহজ একটা ওয়ে আছে। সো এটা বের করার জন্য আমাদেরকে অ্যাপোলো অথবা সেলস নেভিগেটর ব্যবহার করতে হবে। যাদের প্রোফাইলে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, এনএফটি, তারপরে ইথারাম, এই ধরনের যে ক্রিপ্টোগুলো আছে, আমরা যদি তাদের প্রোফাইলে দেখি তারা হ্যাশট্যাগের মাধ্যমে ব্যবহার করছে অথবা তারা সেখানে তাদের প্রোফাইলে সেটা হাইলাইট করছে। সো এটা কিন্তু আমরা বুঝতে পারি। কীভাবে বুঝতে পারি? যখন আমরা একটা পেজে যাই তখন কিন্তু আমরা জানি যে সে আসলে একজন ডিজাইনার, সে একজন ইনভেস্টর, ওকে, সে একজন টিচার। তো সেমভাবে আমরা আসলে দেখব যাদের প্রোফাইলে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন এইগুলো নিয়ে আসলে তারা লেখালেখি করছে অথবা পোস্ট করছে অথবা তাদের প্রোফাইলে তারা সেই বিষয়গুলো অ্যাড করছে, তাদের টাইটেল ডেসক্রিপশনে সেই বিষয়গুলো মেনশন করছে। তো আমরা ধরে নিব যে আসলে এরা ক্রিপ্টোকারেন্সিতে ইন্টারেস্ট এবং এটা হচ্ছে তারা হচ্ছে এইগুলোতে আসলে ইনভেস্ট করে থাকে বা করবে, এই ধরনের পার্সন আর কি। এটা ধরে আমাদেরকে আসলে কাজটা করতে হবে, আদারওয়াইজ আসলে অন্য কোনো উপায় নাই। আর একটা ওয়ে আছে, সেটা কিন্তু অন্য লেভেলের, কারণ সেটা হচ্ছে আসলে বিজ্ঞাপন দিতে হবে, সেটা পেইড আসলে লিড জেনারেশনের মধ্যে কাজ। বাট এটা আসলে করা পসিবল না। সো এটার জন্য অনেক সময় ইনভেস্টররা তারা আসলে পেইড বিজ্ঞাপন দিয়ে থাকে। বাট এক্ষেত্রে আসলে সেলস নেভিগেটরের মাধ্যমে কাজটা করা সম্ভব। সো আমাদের মিজান ভাই হচ্ছে সেলস নেভিগেটরের মাধ্যমেই কাজটা করছে। উনি সেলস নেভিগেটরে ওইখানে সার্চ করেছে এবং উনি অসংখ্য লিডস কিন্তু পেয়েছে, মানে প্রায় 14,000-এর মতো উনি লিডস পেয়েছে আর কি। এখন ওখান থেকে উনি আর কি যাদের ইমেল পাবে তাদেরকে উনি কিন্তু বের করে দিবে। সো জাস্ট এখানে বের করতে হবে তাদের নেম, তারপর হচ্ছে তাদের সিটি, স্টেট, আর হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস এবং তাদের লিঙ্কডইন প্রোফাইল। এই লিডসগুলোই তাকে আসলে প্রোভাইড করতে হবে। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন এবং এই ধরনের কাজ যদি আপনারা বায়ারের কাছ থেকে পান, অর্থাৎ যদি বায়ার আপনাকে ইনবক্স করে, অবশ্যই আপনি কাজটা কিন্তু ছাড়বেন না, এই কাজটা আপনি নেবেন, কারণ কাজটা করা পসিবল। আর যেহেতু রিকোয়ারমেন্টসটা এখানে আছে, আমি চাইলে ভিডিও ডেসক্রিপশনে রিকোয়ারমেন্টসটা দিয়ে দিব। আপনারা নিজেদের মতো করে 5-10টা লিড আপনারা নিজেরা বের করবেন, বের করে আসলে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। আর এটাও যদি আপনার কনফিউশন থাকে অবশ্যই তখন আমাদেরকে কিন্তু ইনবক্সে জানাতে পারেন। ওকে, সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।